চলুন আজকেও এই দাদাদেরকে নিয়ে কথা বলি। দাদা মানে আপনারা বুঝতেই পারছেন আমি ভারতকে নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশকে নিয়ে কিভাবে অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। পাশাপাশি হলো মিডিয়া যেগুলা আপনারা তো দেখেছেন রিপাবলিক বাংলার সহ অন্যান্য মিডিয়ার কি অবস্থা। এইরকম লাফালাফি কিন্তু তাদের প্রতিনিয়ত চলছেই। আজকের একটি নিউজ আপনাদেরকে আমি শেয়ার করব। সেটি দেখার পরে আমরা তারপরে তার উল্টো দিকে কি ঘটছে? এদিকে মিডিয়ার লাফালাফি বাংলাদেশকে নিয়ে, অন্যদিকে ভারতের বিশেষ করে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত। এবং সেই নিউজটি আমরা দেখব এবং আমার মনে হয় যে তাদের যে রিপোর্টার কিংবা মিডিয়ার মানুষগুলো শুভেন্দু বা বিজেপি নেতা শুভেন্দুর কথা বলছি সে এবং এই যে ময়ূখ রিপাবলিক বাংলায় এবং আরো বেশ কিছু মিডিয়া যেভাবে লাফালাফি করছে, তারা কিন্তু তাদের ব্যবসায়ীদেরকেই একটা রিস্কের মধ্যে পড়ছে বা বাংলাদেশীদের মধ্যে ওই ভারত বিরোধী মনোভাবটা আরো বেশি করতে উস্কে উঠছে এবং পর্যটক থেকে শুরু করে অন্যান্য যাওয়ার মানুষ কিন্তু যারা এখনো চেষ্টা করছিল যে ভারতে যাওয়ার জন্য যাদের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল, আরো বিভিন্ন কারণে মানুষজন যেত, তারা কিন্তু আর যাচ্ছে না। সেই অবস্থায় ব্যবসায়ীদের পেটে হাত, মাথায় হাত এবং তারা কিন্তু সরাসরি ক্ষমা প্রার্থনা করছে। সেটি আমরা দেখব, দেখে বাংলাদেশকে তারা কিভাবে ডাকছে সেটা দেখব। তার আগে আরেকটি উত্তেজনাকর নিউজ আমরা আজকেই আমি দেখতে পেলাম। ইন্ডিয়ার আরেকটি মিডিয়া কিভাবে বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার করছে আপনারা সেটি দেখুন। আপনাদের সাথে সেটি শেয়ার করতে চাচ্ছি। বাংলাদেশকে টুকরো, টুকরো করার তারা আবার হুমকি দিচ্ছে। আমি এই নিউজটি আপ আ জি, আমার মনে হয় যে আপনারা এই নিউজটি দেখতে পাচ্ছেন। তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন বাংলাদেশকে টুকরো করার দাবি। ৬ জেলা নিয়ে বঙ্গভূমি গঠনের দাবি ভারতে থাকা বঙ্গ সেনা কর্মীদের। ইউনূসের বাংলায় ভয়ঙ্কর সন্ত্রাস, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার। লাগাতার এই অত্যাচার যে কারণের জন্য এবার ৬ জেলা নিয়ে বঙ্গভূমি গঠনের দাবি তোলা হচ্ছে। ভারতে থাকা বঙ্গ সেনা কর্মীরা তারা এই দাবি তুলছেন। ইউনূসের বাংলায় ভয়ঙ্কর সন্ত্রাসও চলছে এবং সেই সন্ত্রাসের হাত থেকে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এই দাবি তোলা হয়েছে বলে দাবি বঙ্গ সেনা কর্মীদের। বাংলাদেশকে টুকরো করার দাবি জানানো হচ্ছে। ভারতে থাকা বঙ্গ সেনা কর্মীদের তরফ থেকে ৬ জেলা নিয়ে বঙ্গভূমি গঠনের দাবি। তাহলে আপনারা দেখলেন যে কি অবস্থা, ওরা কি করছে বাংলাদেশের বিরুদ্ধে। আর এই যে বঙ্গ সেনা, আমি জানি না এই বঙ্গ সেনা আবার কোন ধরনের জঙ্গিদেরকে নিয়ে তারা করেছে। তারা বলছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশীদেরকে নিয়ে এই বঙ্গ সেনার কথা বলা হচ্ছে। এরা ডেফিনিটলি আরেক ধরনের এক্সট্রিমিস্ট গ্রুপ, অর্থাৎ জঙ্গি আমরা বলব সরাসরি। শুভেন্দুর নেতৃত্বে এগুলা নিশ্চয়ই হচ্ছে এবং তারা এটাকেও আবার কিন্তু উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের এই সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে তাদের মাধ্যমে। এরকম তারা ওইদিকে করে যাচ্ছে, কিন্তু পাল্টা চিত্র আমরা একটু দেখে আসি। আসল চিত্রটা কি? এইগুলাকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের কাছে আসলেও তাদের যে এই যে বাংলাদেশের নতুন পরিস্থিতিটা, এটা তো আসলে তারা হজম করতে পারছে না। সেই কারণে এই সমস্ত উদ্ভট পাগলের মতো আচরণটা আমরা দেখছি ভারতের এবং এগুলাকে থামানোর জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া কিংবা কোন ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চলুন দেখি অন্য আরেকটি নিউজ আসলে কিরকম ভাবে ব্যবসায়ীদের কি সিচুয়েশন। আপনারা জিটিভির একটি নিউজ নিশ্চয়ই সেটি দেখেছেন। ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত, নাকে খত দিয়ে তারা বাংলাদেশীদেরকে ডাকছে। চলুন সেই নিউজটিও আমরা একটু দেখি। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে, তা এখন মুখ থুবড়ে পড়েছে। আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও কাম। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। এখন তারা হতাশাগ্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা, রোগী নেই,
বেকার বসে আছে ডাক্তার। হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে, আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা। আচ্ছা, আমরা এই নিউজটি দেখলাম এবং দেখলেন তো কি করুণ অবস্থা। এই অবস্থা এবং তার আগে ২-১ দিন আগেই কিন্তু আমরা দেখেছি কিভাবে ওই যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা এবং ব্যবসায়ীরা। তারা আলু, পেঁয়াজ ময়ূকের বাড়ির সামনে রাস্তায় ফেলে দিয়ে আ সে ময়ূকের বাড়ি ঘেরাও করছে এবং তারা ওখানে জুতার মালাও কিন্তু ময়ূকের জন্য নিয়ে গেছে এবং শুভেন্দুকেও জুতার মালা তারা দেখিয়েছে। তার কারণ হলো এই সমস্ত মিডিয়ার এই সমস্ত পাগলামি এবং ছাগলামির কারণে বাংলাদেশী মানুষ অপমানিত বোধ করছে। বাংলাদেশের মানুষ ফুঁসকে উঠেছে এবং ক্ষুব্ধ হচ্ছে। সেই কারণে ভারতে যারাও যেত তারাও কিন্তু যাচ্ছে না। আর হাহাকার করছে বাংলাদেশের আ ও পর্যটকদের অভাবে কলকাতার মার্কেটগুলো। এছাড়া বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন আ চ্যানেলে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা দেখেছেন নিউ মার্কেটের কি অবস্থা। প্রত্যেকটা ব্যবসায়ী বলছে তাদের ব্যবসার ৭০% ধস নেমেছে। এবং তারা এই যে মার্কেট স্ট্রিট, নিউ মার্কেট এরিয়া এই টোটাল যে সমস্ত দোকানপাট, খাবার, হোটেল-টোটেল যা গড়ে উঠেছে তারা মেইন কাস্টমার তাদের হলো বাংলাদেশী। এই যখন অবস্থা তাদেরকে আর কোনো উপায় তো নাই নাকে খত না দিয়ে হাত জোর করে, করজোড় করে বাংলাদেশীদেরকে না ডেকে। কারণ তারা এখন হাত জোর করে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের কাছে। পাশাপাশি বাংলাদেশের মানুষকে আহ্বান করছে, "আপনারা আসুন, আপনাদেরকে খাওয়ার জায়গায় যখন আপনি হোটেলে খাবেন সেখানে ডিসকাউন্ট পাবেন, থাকবেন ডিসকাউন্ট পাবেন, চিকিৎসা করাবেন ডিসকাউন্ট পাবেন।" আর ১ম দিকে কি দম্ভ! আমরা দেখেছি ত্রিপুরার ওই যে কোন এক ডাক্তার বলছে আ ভারতীয় পতাকাকে প্রণাম করে ঢুকতে হবে। তাও ১ বার নয় ২ বার। কত ধরনের অপমানজনক বাংলাদেশীদের জন্য। সেটাই আমরা বাংলাদেশীরা মুখ বুজে সহ্য করছি না। আমরা এটাকে প্রতিবাদ করছি। সঠিক প্রতিবাদটাই হচ্ছে যে বাংলাদেশী মানুষ যাচ্ছে না। যদিও একটি ভিসা জটিলতা রয়েছে যে অনেকেই ইচ্ছা করলেও যেতে পারছে না। তাছাড়া বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষও এই কলকাতা এবং ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ অব্যাহতভাবে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ তারা আসলেও ভারতের এই নির্লজ্জ একেবারে মানে সন্ত্রাসীদের মতো আচরণ। তারা রাষ্ট্রীয়ভাবেও বাংলাদেশকে যেভাবে করার চেষ্টা করছে এবং টুকরো, টুকরো করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন কিন্তু জেগে উঠেছে। কোনোভাবেই ভারতীয় মানুষদেরকে আমরা অসম্মান করছি না। কিন্তু ভারতীয় যে সমস্ত এই যে দালাল এবং যারা এই যে জঙ্গি আমি বলবো শুভেন্দু, ময়ূখ এবং তাদের এখন বঙ্গ সেনার কথা বলা হলো এই সমস্ত জঙ্গিদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং বাংলাদেশের সঠিক জবাব কিন্তু সামনে আরো অপেক্ষা করছে। গতকালকের ভিডিওতে আমি একটু বলেছি যে বাংলাদেশের কাছে মহা অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলা ঝনঝনানি যখন শুরু করবে, ইন্ডিয়া কিন্তু এখন নাকে খত দিচ্ছে। তারপরে কিসে খত দিতে হবে এটা God knows only। প্রভুই জানবে, আর কিছু কিন্তু জানবে না। তখন ওই যে দলাই লামার যে গুরুদেবতা আর গুরুমাতা শেখ হাসিনা সেগুলা দিয়ে কাজ হবে না। ব্যবসায়ীদের পেটে হাত, এই ব্যবসায়ীরাই কিন্তু মাঠে নামবে, জুতা পিটা করবে এই শুভেন্দু থেকে শুরু করে ময়ূর প্রয়োগদের। এবং ভারতীয় সরকারও তখন কিন্তু সঠিক পথে আসতে বাধ্য হবে। তাই বলব দাদাদেরকে আমরা সম্মান করতে চাই, সম্মান দিতে চাই যদি তারা বাংলাদেশের মানুষকে সম্মান দিতে জানে, বাংলাদেশকে সম্মান দিতে জানে। তাছাড়া কিন্তু সম্মান যদি আপনারা করতে না পারেন, বাংলাদেশের কাছ থেকে সম্মান আশা করবেন না। ঠিক যেভাবে মাহফুজ আলাম উপদেষ্টা যে ধরনের মানচিত্রটি এঁকেছে, একদিন হয়তো সেই মানচিত্রটিই আপনাদের জন্য বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এটুকুই ছিল আমার দাদাদের প্রতি নাকে খত দেওয়ার বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আপনারা মন্তব্য করে জানান ইন্ডিয়ার এই নতুন পরিস্থিতিতে যারা বাংলাদেশকে ৭ টুকরা করতে যাচ্ছে, নতুন বঙ্গ সেনাদের জঙ্গি গোষ্ঠী আরেকজনকে উঠিয়ে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করছে। এর থেকে আমাদের আসলেও আরো সতর্ক হতে হবে। কিভাবে কি ধরনের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতে পারি রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে জনগণ টু জনগণ আমরা আসলেও কিভাবে এই প্রতিক্রিয়া এবং প্রতিবাদগুলো করতে পারি সেটাই আপনারা জানাতে থাকুন। আল্লাহ হাফেজ।